তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে। বন্ধুরা, আজকে কথা বলবো লেবু গাছের একটি অজানা এবং অন্যরকম ভ্যারাইটি নিয়ে। তো আজকে ভিডিওতে যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এই লেবু গাছটি কিন্তু কোনো মাল্টা বা মোসাম্বির চেনা জানা জাত নয়। এটি একটি অন্য প্রজাতির মোসাম্বি লেবু। তো বন্ধুরা, ভিডিওটিতে যে লেবু গাছের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এই গাছটির মধ্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে এবং এই ফুল খুব ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফুটে গেছে। এই গাছটি আমার কাছে 2 বছর রয়েছে। গত বছর এর থেকে আমি অনেকই লেবু হারভেস্ট করতে পেরেছি এবং এই বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে খুব অসংখ্য পরিমাণে ফুল ফুটেছে। বন্ধুরা, এই লেবুর স্বাদ খুব মিষ্টি এবং সুস্বাদু। তো এই লেবু গাছের ফুল আনার যে প্রক্রিয়াগুলো আমি আপনাদের বলে রাখি। লেবু গাছের ফুল 2 পর্যায়ে আনা যায়। প্রথম পর্যায়ে লেবু গাছে ন্যাচারালি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে ফুল ফুটতে দেখা যায়, বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও অনেক লেবু গাছে ফুল আসে। যদি না আপনার লেবু গাছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফুল আসে, তাহলে কী কী করণীয় সেটা আজকের ভিডিও পুরোটা স্কিপ না করলে আপনারা জানতে পারবেন এবং 100% এই কাজগুলো করলে আপনার লেবু গাছের ফুল আসতে বাধ্য। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, যদি প্রাথমিক উপায়ে বা ন্যাচারালিভাবে যদি গাছে ফুল চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, যদি ন্যাচারালি বা প্রাথমিকভাবে ফুল না আসে, তার জন্য আপনাদেরকে প্রথমে গাছটিকে 7 থেকে 8 দিন পর্যন্ত জল দিতে হবে না। গাছের গোড়ায় জল দেওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এরপরে 8-10 দিন পর থেকে লক্ষ্য করবেন লেবু গাছের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো সব শুকনো হয়ে ঝরে যাচ্ছে। এর ফলে গাছটির যখন নতুন পাতা গজাবে তখন কচি পাতার সঙ্গে অসংখ্য পরিমাণে ফুল আপনারা গাছে দেখতে পাবেন। এই একটা প্রক্রিয়া গেল। দ্বিতীয়ত, গাছে কিন্তু পোকার কারণে অনেক সময় ফুল আসে না। গাছে যখন কচি পাতা জন্মায় তখন লক্ষ্য রাখতে হবে যাতে যে পাতাগুলো পোকারা খেয়ে না নেয়। যদি গাছে অতিরিক্ত পরিমাণে পোকার ভাব লক্ষ্য করেন, তাহলে কিছু কীটনাশক রয়েছে, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন, যেমন প্রোফেক্স সুপার। এছাড়া কাকা বলে ওষুধ একটা রয়েছে, বাজারে খুবই উন্নত একটা ওষুধ কাকা। এগুলো আপনি 1 লিটার জলে 4 ফোঁটা বা 5 ফোঁটা দিয়ে স্প্রে করতে পারেন। এর ফলে লেবু গাছের সমস্ত পোকা চলে যাবে। লেবু গাছের ফুল আসার সঙ্গে সঙ্গে কিছুদিন পরেই বায়োভিটা বা কিছু অনুখাদ্য স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, এছাড়া গাছের গোড়ায় লাল পটাশ বা DAP 14-35 খুব অল্প পরিমাণে গাছের গোড়া থেকে 4 ইঞ্চি বা 2 ইঞ্চি দূরত্বে দিতে পারেন। বন্ধুরা, আপনাকে বলে রাখি, লেবু গাছে ফুল আসার পর বা ফুল আসার মুখে কোনো রকম সর্ষে খোল পচা বা কোনো রকম সার দেওয়া যাবে না। ফুল আসার পর আপনারা গাছের দূরত্ব থেকে অল্প একটু সার দিতে পারেন, কিন্তু গাছকে নিয়মিত স্প্রে করতে হবে। লেবু গাছে সাধারণত ফাঙ্গাস খুবই উপদ্রব দেখা যায় না, কিন্তু লেবু গাছের কাণ্ড থেকে অনেক সময় রস বেরোয়। তো এই রসটিকে আমরা গ্যামোসিস বলি রোগটাকে। যদি না এই রোগটাকে নির্মূল করা যায়, তাহলে গাছটা কিন্তু মারা যাবে। যখনই লেবু গাছের গোড়া থেকে গ্যামোসিস রোগ দেখা যাবে, তখন স্যাপ পাউডার বা ব্যাবিস্টন কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার আপনারা গুলে সেই স্থানে লাগাতে হবে। লাগালে সেই জায়গাটা শুকিয়ে গেলে সেখান থেকে না রোগটা ডালে আর পাতায় না ছড়িয়ে যেতে পারে। যদি গাছটির পুরোটা ছড়িয়ে যায় এই রোগটা, তাহলে এই গাছটি মারা যেতে পারে। বন্ধুরা, এছাড়া লেবু গাছে প্রুনিং করেও ফল আনা সম্ভব। গাছটি ডিসেম্বর মাসের শেষের দিকে যদি প্রুনিং করে দেন, পুরোপুরি ডালের যে পাতাগুলো সব কেটে বাদ দিয়ে দিলে নতুন পাতা গজাবে, তার সঙ্গেও ফুল আসে এবং আস্তে আস্তে সেই ফুলটা ফলে পরিণত হবে। এবং এই বন্ধুরা, এই লেবু গাছের ভ্যারাইটি কিন্তু খুব কমই আছে এবং এই ভ্যারাইটি যদি জোগাড় করতে পারেন বা নার্সারি থেকে যদি আনিয়ে বসাতে পারেন, তাহলে খুব প্রচুর পরিমাণে একটি গাছে 40 থেকে 50টারও বেশি লেবু আপনারা হারভেস্ট করতে পারবেন এবং এই লেবুগুলো খেতে খুব সুস্বাদু ও মিষ্টি হয়। তো বন্ধুরা, আপনাকে বলে রাখি, গাছটির পরিস্থিতি দেখে কিন্তু সমস্ত কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করবেন, কারণ গাছটির পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করলে গাছটির আরও ক্ষতি হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক ধন্যবাদ। ছোটো চ্যানেল বন্ধুরা, সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।